আমার বাড়ির উঠোনে দুটো ছোট্ট ছোট্ট বেল গাছ হয়েছে। কখন হয়েছে আমি দেখিও নি, জানেন? ডাক্তার সাহেব এক্ষুনি দেখালেন। দেখুন কি করে হয়েছে কে জানে। হয় পাখিতে বীজ এনে ফেলেছে, আর নইলে সেদিনকে না ওই একটা পাকা বেল আমি দেখছিলাম এখানে ফেটে পড়েছিল, সেই থেকে হয়েছে হয়তো। কিন্তু এইটুকু জায়গার মধ্যে কি আর বেল গাছ হবে বলুন? তাই ডাক্তার সাহেবকে বলছি তুলে ওকে টবে লাগিয়ে দাও, আর নইলে অন্য কোথাও লাগিয়ে দাও, এখানে হবে না। আর ঘরের সামনে ওরমভাবে বেল গাছ হওয়া কি ভালো বলুন? দেখুন কি সুন্দর। আজকে যিশুর চাউমিন খাবে, তো ওই চাউমিন মানে তো কোনো সবজি টবজি লাগে না, শুধু এই একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু ডিমটা ভেজে দিচ্ছি, আজকে একটুখানি হলুদ দিয়েছি, দিয়ে এই যে চাউ রেডি করে রেখেছি, চাউমিনটা বানিয়ে নেবো। এই হচ্ছে আজকে আমাদের জলখাবার। আমার জন্য একটু সুজি করে নিয়েছি, আর এই যে যিশুর জন্য চাউমিন। তা সে তো রেডি করে দিলাম, সে এখন বাইরে গিয়ে কার সাথে কথা বলছে, দেখা যাক। আমি ততক্ষণ চাটা করে নিয়ে একসাথে দুজনে খেয়ে নেব। আর ডাক্তার সাহেব তো মানে এতক্ষণ ঘরে ছিল, এবার কাজে বেরিয়ে গেল, সে নাকি এসে খাবে। দেখা যাক কি হয়, তার খাবার রেডি করে রেখে দিয়েছি। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে আবার স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 11টা, আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। পুজো টুজো করা হয়ে গেছে, জল খাবারও আমাদের খাওয়া হয়ে গেছে। ডাক্তার সাহেব তো এখনও আসেনি, মিস্ত্রিরা বসে আছে, তারা কি যন্ত্র আনতে ভুলে গেছে, সেইটা তাদেরকে কিনে দিতে হবে। জানি না এখন কখন আসবে, সে ব্যাংকের কাজে গেছে। তো আজকে উঠোনে আমার খাটটাকে পেতেছে, জানেন, পেতে সেট করছে আর কি। তা সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব সুন্দর হয়েছে। আর মানে বৌদিদির খাট হচ্ছে তো, যে পারছে সে এসে দাঁড়িয়ে যাচ্ছে দেখতে। আমাদের দুধওয়ালা মদন এক্ষুনি দুধের বোতলটা নিতে এসেছিলো, সেও দেখি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হইচই পড়ে গেছে বাড়িতে। তো সেই আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে একটু মুগের ডাল করব, সেই মুগের ডালটা বসিয়ে দিয়েছি, দুটো হতে থাক। একটুখানি ওগুলোকে মানে সেট সাট করে দিয়ে আনাজপাতি যা কাটার সেগুলো কেটে মশলাপাতি রেডি করে এসে একটুখানি এই বসলাম বিশ্রাম নিতে। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার আজকের ব্লগটা দেখতে থাকুন, ঠিক আছে? চলুন। মশার জ্বালায় না মিস্ত্রিরা কাজ করতে পারছে না, ওই জন্য ওই ডিমের খোলা জেলে দিয়েছে। ধোঁয়াটা দেখুন একবার, আরও অনেক ধোঁয়া হয়ে গেছিলো। দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, কি করব, ওই ধোঁয়া ঘরে ঢুকলে আমার ঠাকুর ঘরেও তো। আমার জন্যে বেগুন দিয়ে মোচার তরকারি করলাম, আর ডাক্তার সাহেবের জন্য এই যে মোচা তুলে রেখেছি, আর এই যে প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়েছি, আলুটা সেদ্ধ হলে ওর জন্য মোচার তরকারিটা বানাবো। এই মোচাটা কিন্তু আমার বন্ধুর দেওয়া সেই মোচা নয়, এই মোচাটা কিন্তু আমি কিনে এনেছিলাম বাজার থেকে, সেটা বন্ধুর দেওয়া মোচাটা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, বুঝলেন তো। এই যে দেখুন আমার দুধ ফুটানো হয়ে গেছে, এই যে দুধটা ফুটানো হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আমরা তিনজন তিন রকম সময়ে খেলাম। ডাক্তার সাহেব খেয়ে বেরিয়ে গেলেন, তার আবার ওই খাটটা যে সেট করেছে না, তার আবার আরও কিছু জিনিস দরকার, সেই সব জোগাড় করে আনতে, খাটটাকে চাপা দিতে হবে, সেই সব জোগাড় করে আনতে সেসব গেলে বলছে আমি নার্সিংহোম থেকে ফেরার পথে সব নিয়ে চলে আসব। আর আমি এইমাত্র খেলাম। আজকে সত্যি সত্যি মোচার তরকারিটা খুব সুন্দর হয়েছে, জানেন তো। যাই হোক, এই যে দুধ ফুটানো হয়ে গেল, আর রান্নাঘরটা মোছাও হয়ে গেছে, আর বাদ বাকি যে বেসিনে বাসন টাসন আছে কাচের, এখন আর পারছি না, ওগুলো আবার সন্ধ্যাবেলায় আবার আর একটা পর্ব হবে আর কি, বুঝলেন তো। এই যে আপাতত কাজ শেষ করে চলে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো যিশুর বেদানাটা ছাড়িয়ে দেওয়া হয়নি, এই যে রেডি করে দিলাম। আমার ছেলে আবার ছাড়িয়ে না দিলে বেদানা খায় না, জানেন তো, নিজে নিজে খাবে না, তাকে গুছিয়ে দিতে হবে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিলাম। যখন মানে মাঝে মাঝে বিরক্ত লাগে, তারপরে ভাবি থাক, হ্যাঁ কাছে আছে যতক্ষণ, এরপর পড়াশোনা শুরু হয়ে গেলে, ক্লাস শুরু হয়ে গেলে তখন কি আর বাড়ি আসতে পারবে না, তখন আমি ওকে আর ছাড়িয়ে এভাবে দিতে পারবো। ওই জন্য বলি যতক্ষণ পাচ্ছি করে দিই একটুখানি, তাই না। এই যে রেডি করে দিয়েছি, চলুন ওকে দিয়ে আসি, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখন বাজে হচ্ছে 8:15, এই মাত্র ফিরলাম বাজার থেকে। ওই যিশুর জন্য দুটো আংটি করতে দেওয়া ছিল, তো সেইটাই নিয়ে এলাম আর কি।
তা সে দাঁড়িয়ে থাকতে অপেক্ষা করতে করতে বাবারে, হ্যাঁ বসুন না ম্যাডাম করে। আর সে 14 তাদের কারখানায় যায় আর আসে। তারপরে যিশুর হাতের মাপটাও তো ঠিক করে নিতে হবে, আংটি টাইট হয়ে গেছিলো। আবার সে যিশুকে নিয়ে তারা কারখানায় ছুটলো, গিয়ে আংটি আবার মাপটা ঠিক করে নিয়ে এলো। এই সব করতে করতে দেরি হয়ে গেল। তারপরে যিশু বলে, মা ফুচকা খাবো চলো। আচ্ছা ফুচকা কিনলো। তারপরে বলে কি, তো আমি ফুচকা খাবো, তুমি কিছু খাবে না? আমি না বাবা ঘর চ, আর আমার ভাল লাগছে না। বলে তুমি আজকাল বড় বেশি অধৈর্য দেখছি। বলে জানেন জোর করে বলে কি, চলো এদিক দিয়ে, এমন বদমাস ছেলে, বলে চলো এদিক দিয়ে ঘুরতে ঘুরতে যাবো। হ্যাঁ আমি বলি আচ্ছা চ। বলে বলে ঠিক দোকানটার সামনে গিয়ে বলে, মা আমরা তো এই তো রাস্তা দিয়েই পাস করছি, তাহলে নেমে যাই না, চলো তোমার আর বাপির জন্য ধোসা কিনবো চলো। আমি বলি তা চল তাহলে। ও জানি ও ছাড়বে না। দিয়ে আবার সেখানে দাঁড়ালাম কিছুক্ষণ। সেখানে আমাকে দাঁড় করিয়ে রেখে ও আবার অন্য একটা দোকানে গেল ওর কাজে। দিয়ে তারপরে ওখান থেকে নিয়ে আমি বলি সিধা একদম ঘর যাবি, আর কোথাও এখন নয়, চ বাড়ি চ। বলে তোমার আজকে এত তাড়া কেন মা, আজকে তুমি ছটফট করছো? আমি বলি দেখ গোপালকে শয়ন দিতে হবে, অনেক কাজ। হ্যাঁ বলে আজকে তোমার গোপাল একটু নাই তো দেরিতে শোবে, তুমি দাঁড়াও না, ঘুরতে ঘুরতে যাবো চলো। বলে তারপরে এই ফিরলাম আর কি। তো আজকে বেরোতেও একটু দেরি হয়ে গেছিলো, কারণ ওই যে ডাক্তার সাহেব এলেন, জিনিসপত্রগুলো সব নামাতে হলো, যিশু একটু হেল্প করে দিল, এইসব করে টোরে দেরি হয়ে গেছিলো এমনিতেই বেরোতে। যাই হোক, জিনিসটা যে ওকে সময়ের মধ্যে আমি এনে দিতে পেরেছি ছেলেকে, এটাই অনেক। ও আংটি দুটোর জন্য ছটফট করছিল। তো এই, আর আমার যে নোয়া বাঁধানোটা দিয়ে এসেছিলাম সেটা দোকানটার সামনে দিয়েই আজকে পাস করলাম, কিন্তু তখন আর থামার উপায় ছিল না। তো দেখি কালকে আবার যদি পারি আমি আবার ওইটার জন্য যাব, নইলে একবারে সোমবারে যাব, আর কি করব। তো চলুন দেখি, আমি একটু সবাইকে খেতে দিলাম, ডাক্তার সাহেবকেও খেতে দিলাম। ঢুকতেই বলছে আমার খিদে পেয়েছে। আমি এই যে ধোসা এনেছে ছেলে খাও, তো বেড়ে টেড়ে দিলাম। আমি এখন একটুখানি এসে দেখি কণা রান্না করছে জানেন। আমি জানি আমার দেরি হবে, আমি দেরি করে বেরিয়েছি, ওই জন্য যা রান্না হবে জোগাড় করে রেখে গেছিলাম। দিয়ে এই এবার একটু নিজে জামা কাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে আমার গোবিন্দকে শয়ন দিয়ে তারপর আমি খাবো। যে দেখুন এই যে মিষ্টিটা দেখছেন, এই যে বরফি সন্দেশ, আমার যিশুর সব থেকে পছন্দের মিষ্টি। এই মিষ্টিটা দেখলে আমার ছেলে পাগল হয়ে যায় জানেন। যে কেউ ওকে যদি জিজ্ঞেস করে যে তুই কি মিষ্টি খাবি, ও সঙ্গে সঙ্গে বলবে বরফি সন্দেশ। মানে ওকে যদি হাতে 1 বাক্স দেওয়া হয় বরফি সন্দেশ, ও 1 বাক্স তক্ষণই খেয়ে নেবে। ও ভীষণ ভালোবাসে বরফি সন্দেশ। তো আজকে ওই যে গৌরাঙ্গতে গেছিলাম, তো ধোসা রেডি করছে, তা আমি বলি মিষ্টি কেনার ছিল, দাঁড়া এখান থেকেই মিষ্টি কিনে নিই। বলে আমি ভিতরে গেছি মিষ্টি কিনবো বলে, তা আমার সঙ্গে সঙ্গে গেছে, গিয়ে বলছে মা শোনো না, এই যে বরফি সন্দেশ কিনবে, একটুখানি কেনো না। আমি বলি আচ্ছা দাঁড়া, বলে ওর জন্যে কিনেছি। তাই এসে তাই বলছি যে তুই সবগুলো তুই খা, একটা সন্দেশ দে আমার গোবিন্দের জন্যে। তা হাসছে। আমি বলি না একটা দে, তাকে নিবেদন করব, বাকি তোর সব তোর। বলে এই যে একটা মিষ্টি নিয়ে এসছি, আমার গোবিন্দকে নিবেদন করলাম। চলুন এবার শয়ন দিয়ে দিই, দিয়ে কাজ শেষ করি। পুজো করা তো হয়ে গেছে, এবারে একটুখানি চা করে নিই আগে জানেন, তারপর খাবো। চা না খেলে কোনো খাবারই খাওয়া হবে না বলুন। একটুখানি চা করে নিই। যিশুকে আর দেবো না, যিশু ওই যে ফুচকা টুচকা খেয়েছে, তো আবার ও তো লিকার চা খায় না, লিকার চা খেলে ওকে দিতাম, লিকার চা ও দুধ চা চাই। এবারে ওই অতখানি ফুচকা টক জল খেয়েছে, তারপরে আর দুধ চা দেবো না, দিলে অ্যাসিড হয়ে যাবে বুঝলেন। আজকে আমি একাই চা খেয়ে নেবো।